এই বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে গেছেন এরকম দক্ষ প্রকৌশলী পুরা ইন্ডাস্ট্রি বাংলাদেশের যেখানে ফরেন কারেন্সির 85% আসে সেখানে তারা তাদের অবদান রেখে যাচ্ছেন। এবং সত্যি আমরা যখন স্টুডেন্ট ছিলাম বুটেক্সের, আমি 27 ব্যাচ আর আজকে 52 ব্যাচের সাথে একসাথে আছি এখন, তো 27 ব্যাচ সেইখান থেকে বের হওয়ার সময়, ইন্টার্নি করার সময় থেকেই আমাদেরকে চিন্তা করতে হয়নি আসলে আমরা সামনে কোন জবে যাব, আমাদের ভবিষ্যৎটা কিরকম হবে। কারণ আমাদের যেই সিনিয়ররা ছিলেন তারা আমাদেরকে সব সময় দিক নির্দেশনা দিয়েছেন। এবং ওই সেক্টরে যখন আমরা কর্মরত ছিলাম, আমি 18 বছর এই সেক্টরে কাজ করেছি বিভিন্ন মাল্টি ন্যাশনালে, তো দেশে বিদেশে যেভাবে কাজ করতে পেরেছি সেটাতে সর্বাত্মক সহযোগিতা ছিল। এবং আমি বলে যেতে চাই, আজকের যেই নতুন মুখ, নতুন প্রাণ যাদেরকে নিয়ে আজকে আমাদের এই নবীন বরণ, তাদেরকে আমাদের পক্ষ থেকে যারা আমরা আছি এখন তোমাদের সিনিয়র, সবার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে যেন সামনের দিনগুলোতে সাকসেসফুল ভাবে ইনশাআল্লাহ ভবিষ্যৎটা গঠন করতে পারে। এবং সত্যি আমি জানি না অন্য কোনো সেক্টর থেকে যারা ইভেন বুয়েট থেকে পাশ করেছেন, এনার ভাই বলে গেছেন, তারা কতটুকু পরিমাণ সফলতা অর্জন করতে পেরেছিল। কিন্তু আমার মনে হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর এখন পর্যন্ত একজনও বেকার নাই। ইনশাআল্লাহ আমরা সেই দিনটাই দেখতে যাচ্ছি। আজকে একটা অনেক স্পেশাল দিন, আজকে 1 জুলাই, আজকে রক্তাক্ত জুলাইয়ের 2য় বছর। এবং যেই বাংলাদেশে আজকে আমরা দাঁড়িয়ে আছি, নতুন গণ অভ্যুত্থানের পরে যে অভ্যুত্থানটা হয়েছিল তোমাদের মতো তরুণদের হাত ধরে, ছাত্রদের, জনতার হাত ধরে, সেই নতুন বাংলাদেশে আমরা চাই তোমাদের মতো যারা আছেন, নতুন প্রাণ, নতুন শক্তি, তারাই যেন ইনশাল্লাহ সামনের দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায়। এবং আমরা চেষ্টা করব এই বুটেক্সের জন্য, আমাদের মন্ত্রী মহোদয় আমাদের সাথে আছেন, সরকারের কাছে তুলে ধরতে যে বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য আরো উত্তরোত্তর এটার বৃদ্ধি করার জন্য আরো কি কি লাগে, একটা রিসার্চ সেন্টার দরকার, যেটা অনেকদিন ধরেই অপেক্ষা করতে হচ্ছে। এই রিসার্চ সেন্টারটা যেন অতি সত্বর করা হয়, কারণ এটা বাংলাদেশের সবচেয়ে বড় হাব এই টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট ইন্ডাস্ট্রির জন্য। এবং পরবর্তীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরকে যেন ক্যাডার ভিত্তিক একটা ক্যাডারে নেওয়া হয়, সেটার জন্য আমরা আবেদন করব ইনশাল্লাহ। সবার জন্য উত্তরোত্তর সমৃদ্ধি ও শুভকামনা। আর ইনশাল্লাহ এই নতুন বাংলাদেশে আরো একটা দাবি থাকবে, আমরা চাই না ইনশাল্লাহ আমাদের যে ভবিষ্যৎ টেক্সটাইল ইঞ্জিনিয়াররা এর একটা সম্মিলিত পরিবার, দলীয়করণের ঊর্ধ্বে যে আমরা সবাই সবার সাথে ইনশাল্লাহ কাজ করে যাব, বাংলাদেশকে সমৃদ্ধ করব। তোমাদেরকে সাথে নিয়ে এখন তোমাদেরকে সামনে এগিয়ে আসতে হবে ইনশাল্লাহ। আমরা বুটেক্সকে এমন জায়গায় নিয়ে যাব যেন বাংলাদেশের টপ লিস্টের 1, 2, 3-এর মধ্যে বুটেক্স থাকে ইনশাল্লাহ। ধন্যবাদ, ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আবারও অনেক শুভকামনা।